সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না। ও, আজানও হচ্ছে, নামাজও তো পড়তে যাওয়ার দরকার একান্ত। আজান তো হয়েই গেল, কাজ আর থাকলো কতটুকুন, আধা ঘন্টার কাজ। এই আমার একটা ভুট্টো গাছও কাটিয়ে ফেললাম, আর হয় না নামাজের তাড়াহুড়ায়। তাহলে কি একটা ভুল একটা হইল কদিনই, নামাজ তো যাইতে হবে। আধা ঘন্টা কাজ থাকলো, জামাতও পাবো না, নেটক শেষ করে যাতে গেলি। যাক, নামাজ জামাতের সাথে আগে পড়েই আসি, কাজ পরে যা হয় হবে, অত চিন্তা করে লাভ নেই। কাজ আগে নাই, আগে নামাজ, তারপরে কাজ। আল্লাহ, আশপাশ কেউ আপনাকে দেখিয়ে দেখি টিকে নিয়ে যাইতে হবে, দায়িত্ব তো একটা আছেই। নামাজে কেউ আছো নাকি গো? যাই দেখি, তাহলে নামাজ পড়েই আসি। ঘাসগুলা চাড়ির ভিতরে দিয়ে থিয়ে। হাসান কোন দিকে গেল? হাসান আছো নাকি গো? নামাজের সময় হয়ে গেল, চলো যাই দেখি। হাসান আছো নাকি গো? এসো এসো, চলো, নামাজের সময় হয়ে গেল, তুই জামাজ যাবা না নাকি? নামাজ তো আদান তো দিয়ে দিল, হয় নামাজ তো যাতে হবে। তো পেঁয়াজ তুলছো? হ্যাঁ, পেঁয়াজ তুললাম। প্যারাম হয়েছে দেখি দিন, আল্লাহ কেমন দিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ তোলা শেষ। যাই কে তো ভালোই দিয়েছে, আল্লাহ যাই দিয়েছে, যাই হোক, যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ওই ই করো, নামাজের সময় তো হয়ে গেল, তো নামাজের সময় তো হয়ে গেল, আগে নামাজ বাপু, কাজ পরে করলু, করা যাচ্ছে, চলো যাই। বস্তা থুয়ে যাবা না নিয়ে যাবা? বস্তা থাকুক, পরেই নেব না। হয় সেরাম লোক তো আর এখানে নেই যে নিয়ে যাবে না, চলো থাক। আমরা নামাজ পড়ে নামাজটা জামাতের সাথে আদায় করে তারপরে নিয়ে যাব না। হয়, নামাজ পড়ে এসে আবার কাজ করবো না, একটুখানি অল্প কাজ আছে। তাহলে যে আসিফু তো এলাকায় পেঁয়াজ ঠুকাইছিল মনে হইলো, আস নাকি? ও ডেকে নিয়ে গেলে হয়। দেখলাম আসিফ, আসিফ। হ্যাঁ ভাই, জোরে আজান তো হয়ে গেল, নামাজে যাবে না? ভাই আমি আর যাচ্ছি না এখন, আপনারা যান। আমার একটা লোক আসতো, এই পেঁয়াজের যে ঘাসের অবস্থা, আমার আর নামাজ পড়া এখন হইলো না। এই ঘাস মারবো সব, তারপরে নামাজের থেকে পরে দেখবো না, হয় হবেন না হয় না হবেন। এই ঘাসের যে অবস্থা, তাতে আপনার এই ঘাস সাফ না করলে আমার পেঁয়াজ লাভবে না। নাও, কাজ কাম একটু কম করো। আল্লাহ তো খালি কাজের জন্য দুনিয়ায় মানুষকে পাঠায়নি। তুমি যে কথা বলছো যে পেঁয়াজ হবে না নে, কথা তো ঠিকই, কারণ রুজি তো মালিক আল্লাহ। পেঁয়াজ কনতে দেবে না দেবে আল্লাহ ভালো জানে। তো নামাজ বাদ দিয়ে ওটোতে, নামাজ বাদ দিয়ে কাজ কামে বরকত নেই। আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যে ইবাদত বন্দেগি এসব আল্লাহ রব্বুল আলামিন করতে বলেছেন, যে আমার ইবাদত করো, আর তোমার রুজি রোজগারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তা তো ঠিক পাচ্ছি ভাই, কিন্তু আমার যে কাজের অবস্থা, তাতে আমার তো সম্ভব না এখন নামাজে যাওয়া। এই যে তুমি যে কথাটা বলছো যে কাজ হচ্ছে না, কাজের কারণে নামাজে তুমি যাচ্ছ না, তাহলে এই যে কাজ, আল্লাহ এই কাজ করতে করতে তো আমার মৃত্যু দিতে পারে, পারে কি পারে না? অবশ্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা যদি কাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়ে আমার কাছে মোনাজাত করে, তার রুজি আমি বাড়িয়ে দিই, প্রশস্ত করে দিই। তাহলে তুমি যে কাজের ভয়তে কাজের ক্ষতি হবে, পেঁয়াজ হবে না, তোমার ঘাস বেঁধে যাচ্ছে, আধা ঘন্টা সময় তুমি নামাজের জন্য ব্যয় করবা, তাও যদি তোমার কাজের ক্ষতি হয়, তো অনন্তকালের একটা জীবন পড়ে আছে, সেই জীবনে তুমি কতটুকুন ক্ষতিগ্রস্ত হচ্ছ। এই সামান্য আধা ঘন্টা কাজের ক্ষতি হচ্ছে বলে তুমি নামাজে যাবা না, আর অনন্তকালের জীবন একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই। এই জন্যে এসো, আল্লাহর কাছে দোয়া করি, আমরা জোহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এর ফাঁকে ফুঁকে যতটুকুন কাজ পারবো করব, এতে আল্লাহ বরকত দেবে। এ দেখো, আমাদের ওই যে যে স্কুলের সভাপতি সাহেব, তার তো টাকা পয়সা কম নেই, 4 তলা বাড়ি, তার ছেলে মেয়ে আছে, এরপরে তার লোক লস্করের অভাব নেই, কিন্তু এত টাকা, লাখ লাখ টাকা তার
মাসিক ইনকাম, কিন্তু তার সংসারে দেখছো কোনো রহমত আছে? না। রহমত নেই, বরকত নেই। তাহলে এই যে এত কাজ কাম করে এত ইনকাম করে যদি বরকতই না থাকে, তাহলে সেই রুজি দিয়ে কি আমার জীবন চলবে? না না অতএব তুমি এই কাজ আমরা পরে করি। আমিও দেখো কাজ করতেছিলাম, অল্প একটু কাজ করতে করতে আধা ঘন্টার কাজ বাকি রয়েছে, আমি আবার ভাইস্তে হাসানের ডেকে নিয়ে আসলাম, দেখি যে তারও পেঁয়াজ তুলতে অনেকে বাকি রয়েছে অনেকগুলা। বাকি ছিল, সেই কাজ ফেলে আমি চলে আসি। হ্যাঁ, ডাক আজান দিলাম দিয়ে নামাজ। এসে নামাজটা পড়ে এসে তারপরে কাজ থাকে। তাহলে নামাজের দিকে আমরা গুরুত্ব দেব, আগে নামাজ তারপরে পরে কাজ। চলো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা আজ থেকে এই চিন্তাধারা পাল্টিয়ে ফেললাম, সারা দুনিয়ার মানুষকে বোঝাবো, সারা দুনিয়ার মানুষের দাওয়াত দেব, যেন কাজের জন্য নামাজ আমরা ছেড়ে না দিই, আগে নামাজ পড়ে কাজ তারপরে করি। শেষে ভাই, আমি আসলে বিষয়টা এতদূর ভাইবে দেখিনি। আমি মনে করতেছিলাম যে আমার কাজ না শেষ হলে পেঁয়াজ নামবে না, এই জন্য নামাজ পড়ে ফিরে আমি কাজ আগে করতেছিলাম। ঠিক আছে, চলেন সবাই নামাজে যায়, কাজ আবার পড়ে থাক। হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে ওই দিক দিয়ে, হ্যাঁ তা ঠিক আছে, এইসব ভাইস্তে, হ্যাঁ চলো। কাজ তবে কাজকে করতে হবে, তা তো, আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝ আল্লাহ তোমার দিয়ে দিয়েছে, এই যথেষ্ট।